কাকে? অপারেশন থিয়েটারের ডেড বডির সামনে দাঁড়িয়ে চ্যাটার্জি কাঁদছিলেন। আমি ঠিক 12ই আগস্ট মঙ্গলবার 88 বছর বয়সে প্রয়াত হলেন বাসন্তী চট্টোপাধ্যায়। বেশ কিছু বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। পাশাপাশি বুকে বসানো ছিল পেসমেকার, কিডনির সমস্যাও ছিল তাঁর। জীবনের শেষ দিনগুলি বড় কষ্টে কাটিয়েছেন। ছেলে মেয়ে জামাই তাঁর সেভাবে খেয়াল রাখত না। বৃদ্ধা বয়সেও কাজ করে নিজের খরচ চালিয়েছেন, হাত পেতেছেন অনেকের কাছেই। মৃত্যুই তাকে শান্তি দিল। তবে বাসন্তী দেবীর বার্ধক্যের এই অধ্যায়ের নিচে চাপা পড়ে রয়েছে তাঁর যৌবনকাল। যৌবনেও তিনি ছিলেন অনন্যা। রূপে গুণে অভিনয়ে মাতিয়ে দিতেন দর্শকদের। জানব বাসন্তী চট্টোপাধ্যায়ের যৌবনকালের কথা। চিনে নেব তাঁর স্বামী ও পরিবারকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাসন্তী দেবীর আদি বাড়ি দুমকাতে, তবে তাঁর পরিবার থাকত বাঁকুড়ায়। খুব ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন তিনি। এরপর মায়ের সঙ্গে মামার বাড়িতেই কাটে তাঁর ছোটবেলা। সেখান থেকে এক তুতো বোনের বাড়িতে আশ্রয় নেন। মা লোকের বাড়ি বাড়ি রান্নার কাজ করে সংসার চালাতো। কষ্টের সংসারে লেখাপড়া আর হয়ে ওঠেনি তাঁর। মায়ের ইচ্ছাতেই নাচ শিখতে লাগলেন চিতপুরের যাত্রা দলের ডান্সার বিনয় ঘোষের কাছে। টাকা পয়সা লাগতো না, অভাবী মেয়ে বলে বিনা পয়সাতেই তাকে নাচ শেখাতেন বিনয়বাবু। এরপর একসময় নাচ শিখে পয়সা রোজগার করতে থাকেন। তখনকার দিনে পেশাদার রঙ্গমঞ্চে নাটক আরম্ভ হওয়ার আগে নাচ হতো, সেই নাচের দলেই নাচতেন তিনি। এভাবেই চলতে চলতে একসময় তখনকার নামকরা অভিনেত্রী গীতা দের নজরে পড়ে যান তিনি। তাঁরই উদ্যোগে অফিস ক্লাবের হয়ে নাটক করতে থাকেন বাসন্তী দেবী। তারপর ডাক পান স্টার থিয়েটারে। নাটকের জগতে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। থিয়েটার থেকেই সুযোগ পান চলচ্চিত্রে। রোদন ভরা বসন্ত, হাড়মানা হাড়, আমি, সে ও সখা ইত্যাদি একের পর এক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে এক পুলিশ অফিসারকে বিয়ে করেছিলেন তিনি। স্বামী অভিনয় জগতের লোক না হলেও অভিনয় ভালোবাসতেন, তাই স্ত্রীকে কখনোই অভিনয় করতে বাধা দেননি। বাসন্তী দেবীর টাইটেল ছিল ঘোষ। বিয়ের পর চট্টোপাধ্যায় হয়েছিলেন। একদিকে সংসার, অন্যদিকে অভিনয়, দুই সামলেছেন একা হাতে। 90-এর দশকে পিতামাতা সন্তান, সুন্দরী, কেঁচো খুঁড়তে কেউটে ইত্যাদি অনেক ছবিতেই কাজ করেছেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল তাঁদের। তবে স্বামী মারা যাওয়ার পর থেকেই সব এলোমেলো হয়ে যায়। মেয়ের বিয়ে হয়ে যায়, মেয়ে জামাই আলাদা হয়ে যায়, ছেলেও আলাদা থাকতে আরম্ভ করে। বাসন্তী চট্টোপাধ্যায়ের শেষ জীবনের অবলম্বন বলতে তাঁর বাড়ির পরিচারিকা আর ড্রাইভার, তাঁরাই দেখাশোনা করতেন। রোগ ব্যাধিতেই বেশি জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তাঁকে মায়ের মতো ভালোবাসতেন, পাশেও ছিলেন সব সময়। তাছাড়া মৈত্রেয়ী মিত্র, স্নেহাশিস চক্রবর্তীও তাঁর পাশে দাঁড়িয়েছেন। জীবনের শেষ সময়ে বহু মানুষের সাপোর্ট পেয়েছেন। নিজেরও অদম্য মনের জোর ছিল। শরীর একটু ভালো থাকলেই শুটিং সেটে হাজির হতেন। ভাঙা পা নিয়েও অভিনয় করেছেন। যৌবন থেকে বার্ধক্য শুধু সংগ্রামী করে গেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। সেই জীবন সংগ্রামের সমাপ্তি ঘটল। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।